না না, এটা এদের কোনো চাল হবে, নইলে বউঠানের গেস্ট আসবে আর বউঠান জানবে না কি বউঠান। হ্যাঁ ঠিকই তো বরফি, আমার কিন্তু মনে হচ্ছে তুই ঠিকই বলছিস, সত্যি সত্যি ডাল মে কুচ কালা হয়। না না, বউটিকে তাড়ানোর জন্য বন্যারা এতটা মরিয়া হয়ে উঠেছে যে ঠিক ভুল জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। এক মিনিট, এই বন্যা, এই পরিষ্কার করে বলো তো কে আসছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সইয়ের আবার গেস্ট মানে? অলরেডি তো দুজন এ বাড়িতে আছে, ওই মেয়েটা আর সইয়ের বাবা মাথার উপর নাচছেন, আবার কোন গেস্ট আসবে সইয়ের? ও বাবা, সোনা দাদু মাথার উপর উঠে নাচছে বুঝি? কি নাচ? ব্রেক ডান্স? সোনা দাদু এসো এসো এসো, তুমি না একটু এদের সবাইকে একটু ব্রেক ডান্স করে দেখিয়ে দাও তো। সবার মাথার উপরে উঠে না ব্রেক ডান্স করে ব্রেক ডাউন করে দাও, বুঝলে তো? ব্রহ্মতালুগুলো তছনছ করে দাও একেবারে, নাচো। ব্রেক ডান্স না জানলেও ভাসান ডান্সটা তোর কাছ থেকে ঠিক শিখে নিয়েছি। বললে ভাসান ডান্সটাও কিন্তু নেচে দিতে পারি। হ্যাঁ, ভাসান ডান্সই নাচতে হবে, কারণ নতুন অতিথি এলে আপনার মেয়েরই ভাসান হয়ে যাবে। ভাসান যাবে মানে? এরকম বাজে কথা কেন বলছেন আপনি? হ্যাঁ, আপনার সাহস কি করে এলো এরকম একটা বাজে কথা বলা সীমার ব্যাপারে? কেন বলেন আপনি? বলুন বলুন, আপনাকে কাতুকুড়ি দিয়ে আজকে আমি ছেড়ে দেবো। আরে কি হচ্ছে এটা? কি ছাড়ুন, ঠাম্মিকে একদম বিরক্ত করবে না। যে কাজটা আপনার করা উচিত ছিল সেই কাজটা করছি আমি। ভাসানের মানে জানেন আপনি? বোঝেন? আটুকা ভাসান হয়ে যাওয়ার পর আর ফিরে আসে না, আমার মাও ফিরে আসেনি। ওই মায়ের ব্যাপারে কেউ এরকম কথা বললে আমি এটাই করব, বারবার করব। শান্ত হ দিদি ভাই, তুই থাকতে তোর সইমার ভাসান দেবে এমন সাধ্যি কার আছে? ভাসান দিয়ে একবার দেখাক না, যে আসবে তারই ভাসান হয়ে যাবে, আর সেই ভাসানে আমি নাচবো। কার ভাসান হবে আর কে নাচবে সেটা তো সময়ই বলে দেবে, তাই না? তার আগে যে আসছে তার তো বরণ হোক। দিদি ভাই যাও, ঠাকুর ঘরে যাও, বরণ ডালাটা সাজিয়ে নিয়ে এসো। যাও। না, যাব না সাজাতে। বরণ ডালা আমি সাজাতে পারবো না। তুমি আজকাল বড্ড না বলতে শিখে গেছো বড় বৌমা। পরিস্থিতি শিখিয়ে দিল মা, একটু দেরি করে ফেললাম না শিখতে। মা, বরণ ডালা সাজাতে হলে না অনেক ভালোবাসা লাগে। কার জন্য সাজাচ্ছি বরণ ডালা সেটা না জেনে আমি সাজাবো কি করে বরণ ডালা? বড় বৌমা, আবার মুখে মুখে কথা বলছো তুমি? মুখে মুখে কথা বলতে পারি না বলেই তো কখনো কোনো প্রতিবাদ করতে পারিনি মা। প্রতিবাদ তো আমার সেই দিন শুরু করা উচিত ছিল যেদিন বিয়ের পরপর আপনি আমার পায়ে নিয়মের শিকল বেঁধে দিয়েছিলেন। বাবার একমাত্র মেয়ে আমি, বুড়ো বাবাকে দেখতে যেতে পারবো না। বাবা বাবা করে বারবার বাপের বাড়ি ছুটে যাওয়া যাবে না, মনে আছে মা? তোর শুধু শুধু সময় নষ্ট। ছাড়ুন তো মা, চলুন চলুন ওখানে চলুন, ও আবার চলে আসবে। আমি না হয় বরণ ডালা সাজাবো, চলুন তো চলুন। কালিয়া এন্ড সাম্বা, জি সর্দার। ও জি সর্দার। ফলো মি। চল ফল। কে আসছে বলুন তো? কখনো কোনো গেস্ট বাড়িতে এলে তো তাকে বরণ করে ঘরে তোলা হয় না,
এমন কোন বিশেষ মানুষ আসছে যাকে বরণ করে ঘরে তোলা হবে? কে আসছে কে জানে? চলুন মা, এসো, এসো, এসো। একটু বলে দিন। হ্যাঁ বলছি, থালাটা নাও। হ্যাঁ, দুবার ফুলটা প্রথমে দাও। আচ্ছা দাও। দেখুন, এবার একটা প্রদীপ দিই। আর খালি প্রদীপ নয়, তেল আর সলতে দিয়ে রাখো। আচ্ছা আচ্ছা। কিচ্ছু জানো না। আমি এসব কি করে জানবো মা, বলুন তো? আমি কি এসব করেছি কখনো আগে? তাড়াতাড়ি বলুন, ওই মেয়ে আবার এক্ষুনি চলে আসবে। এই দেখুন। নাও একটু চন্দন বাটা তো। হাত ব্যথা হয়ে গেল। ওই যে গঙ্গা জল আছে, ওই গঙ্গা জলটা চারদিকে ছিটিয়ে দাও। এই দুটোর মধ্যে গঙ্গা জল কোনটা? পুরো আমাদের চারদিকে যা দূষণ, এই ঘোলাটে জলটাই নিশ্চয়ই গঙ্গার জল হবে। এটাই হবে। ঠাকুর, তুমি আমাদের ধিঙ্গির হাত থেকে মুক্তি দাও। গন্ধটা খুব চেনা চেনা মনে হচ্ছে। কিসের গন্ধ? মেজো বৌমা, তুমি এটা কি ছেটালে? গঙ্গা জল মা। তোমার মুন্ডু, তুমি গঙ্গা জলের বদলে গোচনা ছিটিয়েছো। ইস, সরি মা, সরি, একদম বুঝতে পারিনি মা। চুপ করো। সরি না বলে প্রদীপটা জ্বালো। কমল না। আমরা হাসি বটে, তবে মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস। নইলে বোন না এতটা খাটতে বসতো না। তোর বউকে কিন্তু তুই ঠিক চিনেছিস, ঠিক কথা বলেছিস। আরে সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার বলো তো, কি ঘটতে চলেছে? সেটাই তো বুঝতে পারছি না। এই দেখুন মা, বরণডালা সাজানো হয়ে গেছে। হ্যাঁ, আরো কিছু শুভ রাখো, শুভ জিনিস রাখো। যে আসছে সে তো আমাদের মঙ্গল করবে, শুভ করবে। শুভ কি হয় মা? কাঁঠালি কলা রাখো। কলা? কাঠালি? হ্যাঁ ঠিক আছে। মা হ্যাঁ ও মা, দরজাটা খোলো, দেখি কে এসেছে। যাও। এই দাঁড়াও, আগে বরণ হবে। মা আসুন, তাড়াতাড়ি আসুন না মা। এই তুমি দাঁড়াও। এ কি মা, তোমার ওই শাক থেকে কেমন একটা বেসুরো আওয়াজ বেরোচ্ছে? এর থেকে তো দাদার গানের গলা অনেক ভালো। আরে সুর বেসুরি কথা ভাবিস না, এটা মঙ্গল শঙ্খ নয়, যুদ্ধের শঙ্খ। বাবা, আরে শোনো তো। আরে বাবা, যুদ্ধের অস্ত্র কলা। আরে সরে যাও না রঞ্জিনী, কি আরে হেডমিস্টার শুনুন না, খাবার জিনিস নিয়ে যুদ্ধে যেতে নেই। ডালিয়া, মা দেখুন না মা। আরে এই দেখো, এই ছোট তো দরজাটা আমি খুলছি। আরে আপনি কলা খাইয়ে এই নিন, খান, 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 খান। দাঁড়া, বরণ ডালাটা ইনকমপ্লিট। দাঁড়া, এই দাও, এই দাও বলছি। যা এবারে যা, আমি কলা নিয়ে নিচ্ছি, যা তো। আমি তো বিষয়